আজকে আমি বানাচ্ছি হেলদি ড্রাই ফ্রুটস লাড্ডু। আর এই লাড্ডু বানাতে গুড়, চিনি, মিশ্রি কিছুই ব্যবহার করব না। এই লাড্ডুটা বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য খুবই উপকারী। এটা একবার দেখলে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর বানাতেও বেশি সময় লাগে না। রোজ এই রকম একটি লাড্ডু খেলে আমাদের সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে আর কাজে এনার্জি পাওয়া যাবে। এই হেলদি অ্যান্ড টেস্টি লাড্ডুগুলো বানানোর জন্য এখানে প্রায় 100 গ্রাম মতো আখরোট নিয়েছি, আর নিয়েছি 150 গ্রামের মতো কাজু বাদাম, আর 150 গ্রাম আমন্ড বাদাম নিয়েছি, আর নিয়েছি 400 গ্রাম খেজুর। এইরকম ভালো মানের খেজুরটা নেওয়ার চেষ্টা করবেন। এখন বাদামগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর খেজুরের বীজগুলো ফেলে দিতে হবে। এর সাথে কিছু কিশমিশও নিয়েছি, আর নিয়েছি তিল। এখন একটা প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে কুচানো বাদামগুলো হালকা করে ভেজে নেব। কুচানো বাদামগুলো অল্প অল্প করে দুবারে ভেজে নেব, তাহলে খুব ভালোভাবে ভাজা হয়। খুব বেশি লাল করে ভাজা যাবে না। বাদামগুলো লো হিটে অল্প একটু ভেজে নেব। এখানে কোন বাদাম কতটা দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। ঘরে যে বাদাম যতটা আছে কম বেশি করে সেটাই দিয়ে দেবেন। তবে বাদাম আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তাই চেষ্টা করবেন সব রকম বাদাম দেওয়ার। বাদামগুলো ভেজে তুলে নিয়েছে, আর ওই প্যানেই দিয়ে দিয়েছি 1 বাটি সাদা তিল। একদম লো হিটে নাড়াচাড়া করে তিলগুলো ভেজে নিতে হবে। এখান থেকে অর্ধেকটা তিল আজ আমি লাড্ডুতে ব্যবহার করব, আর বাকিটা অন্য কাজে লাগাবো। তিলটা তুলে নিয়ে আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, আর 1 বাটি কিশমিশ দিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম হিটে কিশমিশগুলো ভেজে নিতে হবে। কিশমিশগুলো ভাজতে ভাজতে বেশ ফুলে ফুলে গেছে, তার মানে কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। কিশমিশগুলোও তুলে নিয়েছি, আর প্যানে আরও 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গলিয়ে নিয়ে দিয়ে দেব খেজুর। খেজুরটা দিয়ে ঘিয়ের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই সময় চুলার হিটটা একদম লো করে দিতে হবে। খেজুরগুলো ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এতে করে খুব তাড়াতাড়ি খেজুরটা গলে যাবে, আর মাঝে মাঝে ঢাকাটা খুলে খেজুরটা নাড়াচাড়া করে দিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে খেজুরটা একেবারে গলে যাবে, আর নাড়তে নাড়তে খেজুরগুলো যখন একদম গলে এই রকম হয়ে যাবে, তখন এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। বাদামগুলো অল্প অল্প করে দেব, আর খেজুরের সাথে মিশিয়ে নেব। খেজুরটা গলে খুবই আঠালো হয়ে গেছে, আর সব কিছু একসাথে দিয়ে দিলে মেশাতে অসুবিধা হবে। এখন বাকি বাদামগুলোও দিয়ে দিয়েছি। এই লাড্ডুটা বানানোর জন্য যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সবগুলোই আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এগুলো আমাদের রোজ নিয়ম করে খাওয়া হয়ে ওঠে না, তবে এইরকম লাড্ডু যদি বানিয়ে রাখা হয় তাহলে খুব সহজেই একটা করে খেয়ে নেওয়া যায়, বা টিফিন বক্সেও একটা করে ভরে দিতে পারেন। একে একে ভেজে রাখা কিশমিশ আর ভেজে রাখা তিলগুলো দিয়ে দিয়েছি, আর নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এর সাথে আরও একটু রোস্টেড তিল দিয়ে দিচ্ছি, তাহলে এই নাড়ুটা খেতে বেশি ভালো লাগবে। আর তিল তো খুবই উপকারী, দুধের চাইতেও বেশি ক্যালসিয়াম আছে এতে। আর নাটস তো পৃথিবীর শ্রেষ্ঠ খাবারের মধ্যে একটা। এটা মেশাতে মেশাতে যখন দেখবেন এরকম মেশাতে বেশ কষ্ট হচ্ছে, তখন বুঝতে হবে লাড্ডু একদম রেডি। এখন চুলাটা বন্ধ করে দিতে হবে। ভালো করে আরও একটু মিশিয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে নেব। তারপর হালকা গরম থাকতে থাকতে লাড্ডুগুলো পাকিয়ে নিতে হবে। আবার রোল করে নিলেও হবে। তারপর ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। এখন হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে অল্প করে নেব, তারপর হাতে একটু চেপে নেব। 2 হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে গোল করে নেব। লাড্ডু একদম রেডি। চিনি, গুড়, মিশ্রি ছাড়াই দারুণ স্বাদের লাড্ডু রেডি হয়ে গেল। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই বানাবেন, আর খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ। একইভাবে সবগুলো লাড্ডু বানিয়ে নেব, আর লাড্ডু খেয়ে কেউ বুঝতে পারবে না যে এটা গুড় চিনি ছাড়া বানিয়েছেন। আশা করি লাড্ডুর এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।